মুস্কান তার পিতামাতার দ্বিতীয় সন্তান। তার একটি বড় বোন ও একটি ছোট বোন ছিল। রেললাইনের পাশে বেশ নিরিবিলি পরিবেশে একটি বাড়িতে থাকত মুস্কানের পরিবার। তাদের বাড়ির পাশে ছিল কেবলমাত্র একটি বাড়ি, যেখানে মুস্কানদের এক প্রতিবেশী বসবাস করত। আর এছাড়া তাদের বাড়ির আশেপাশে আর কোনো প্রকার বসত বাড়ি ছিল না। তাই তাদের বাড়িতে রাতের বেলা চোর ডাকাত আসার সম্ভাবনা ছিল খুব বেশি। আর এই জন্য তারা রাতের বেলা ভুলেও বাসার বাহিরে যেত না। আর ওই রেল লাইনটির নামেও বেশ বদনাম ছিল। অনেকে রাতের বেলা ওই রেল লাইনের উপরে এক সাদা কাপড় পরিহিতা মহিলাকে হেঁটে যেতে দেখেছে। তবে মুস্কানের পরিবারের কেউ এই সব কিছুই দেখেনি। মুস্কানের বাবা গ্রামের বাজারে লাউডস্পিকার বা মাইক ভাড়া দেওয়ার ব্যবসা করত। গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে ওই একমাত্র মুস্কানের বাবার দোকান থেকে মানুষজন মাইক ভাড়া করত। তার মাইকের ব্যবসা বেশ ভালোই চলছিল। ওই দিন ছিল বৃহস্পতিবার। সন্ধ্যায় মুস্কানের বাবা চা পান করছিলেন। এমন সময় তার মোবাইল ফোনটি বেজে ওঠে। তিনি মোবাইলটি হাতে নিয়েই দেখলেন একটি অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। তিনি ফোনটি রিসিভ করলেন। হ্যালো, কে বলছেন? আমি রহমতুল্লাহ। আপনি কি মাহফিলের জন্য মাইক ভাড়া দেন? হ্যাঁ, আমি মাইক ভাড়া দিয়ে থাকি। কোন গ্রামে যাবে? রসুলপুর। আগামীকাল রাতে মাহফিল হবে। কালকে বিকেলের মধ্যেই আমার 6টি মাইক লাগবে। ঠিক আছে, সমস্যা নেই। আমি কালকে বিকেলের আগেই 6টি মাইক পাঠিয়ে দেব। আর হ্যাঁ, আপনাকে কিন্তু কালকে রাতেই মাহফিলের পরে মাইকগুলো নিয়ে যেতে হবে। এলাকায় আজকাল চোরের ভীষণ উৎপাত। আমরা আপনার মাইকের দায়িত্ব নিতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে এই নিয়ে চিন্তা করতে হবে না। ফোন রেখেই মুস্কানের বাবা বেশ কিছুটা চিন্তায় পড়ে গেলেন। কালকে রাতেই যেহেতু ওই মাইকগুলোকে ফেরত আনতে হবে, সেহেতু সে তার নিজ বাসায় থাকতে পারবেন না। তাই তার বাসা নিয়ে বেশ চিন্তা হচ্ছিল। পরের দিন দুপুরের খাওয়া শেষে মুস্কানের বাবা মুস্কানের মাকে বললেন, দেখো, আজকে রাতে আমার বাসায় ফিরতে ভোর বা সকাল হতে পারে। রাতে তুমি বাসার জানালা দরজা খুব ভালো করে আটকিয়ে রেখো। ওই দিন সন্ধ্যা থেকেই মুস্কান মনে মনে কেন জানি ভয় পাচ্ছিল। সন্ধ্যা থেকেই চারিদিক একেবারে ঘুটঘুটে অন্ধকার ছিল। মনে হচ্ছিল যেন অমাবস্যার রাত। এদিকে তখন মুস্কানের ছোট বোনটি ঘুমানোর জন্য তার মাকে জ্বালাচ্ছিল। এবার মুস্কানের মা তার 3টি মেয়ের জন্য খাবারের ব্যবস্থা করলেন। খাওয়া দাওয়া শেষে মুস্কানের ছোট বোন ও তার মা ঘুমাতে গেলেন। মুস্কানের বড় বোন তার রুমে চলে গেল। এবার মুস্কান একা বসে টিভি দেখা শুরু করল। হঠাৎ কিছু সময় পর সে তাদের বাড়ির বাহিরে কোনো ব্যক্তির দৌড়ানোর শব্দ শুনতে পেল। সে কিছুটা ভয় পেল। এবার যেন ওই একই দৌড়ানোর শব্দ তাদের বাড়ির ছাদের উপর থেকে শুনতে পেল। ভীষণ ভয়ে মুস্কান টিভি বন্ধ করে তার মায়ের পাশে যেয়ে শুয়ে পড়ল। ওই রাতে আশপাশ থেকে শেয়াল কুকুরের ডাক যেন একটু বেশি শোনা যাচ্ছিল। মুস্কান বেশ ভয়ে ভয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকল এবং এভাবেই সে এক সময় ঘুমিয়ে যায়। রাত তখন প্রায় 2টা বাজে। দরজার কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল মুস্কানের। দ্রুত ঘুম থেকে উঠে মুস্কান মনে করল তার বাবা হয়তো চলে এসেছে। আর সেই সাথে সে আরো অবাক হলো যে কেন তার মায়ের এখনো ঘুম ভাঙেনি। পরক্ষণেই তার মনে হলো সারাদিন পরিশ্রম করে তার মা ক্লান্ত, তাই গভীর ঘুমে আচ্ছন্ন। তাই সে সিদ্ধান্ত নিল সে নিজেই যেয়ে
দরজা খুলবে। ঠিক ওই সময়ই আবার বাড়ির প্রধান দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেল মুস্কান। সে এবার দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। দরজার কাছে যেতেই তার বাবার একটি সতর্কতার কথা তার মনে পড়ল। আমার কণ্ঠস্বর ছাড়া দরজা খুলবি না, আর অবশ্যই দরজার সিকিউরিটি হলে চোখ দিয়ে বাহিরের মানুষটিকে দেখে নিস। এবার মুস্কান দরজার সিকিউরিটি হলে চোখ রাখল, আর সাথে সাথে অবাক হয়ে গেল দরজার ওই পাশে কেউ নেই। মুস্কান এবার খুব ভয় পেল। ঠিক এই সময় আবার সেই দরজায় কড়া নাড়ার শব্দ। মুস্কান বেশ হকচকিয়ে গেল। কোনো এক অদৃশ্য শক্তি তাকে আবার ওই দরজার সিকিউরিটি হলে চোখ রাখতে বাধ্য করল। এবার তার দৃষ্টি সোজা গেল ওই রেল লাইনের উপর। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ওই রেল লাইনের উপর একজন মানুষ দাঁড়িয়ে আছে। হঠাৎ রেললাইন সমেত ওই ব্যক্তিটি মুস্কানদের বাড়ির দরজার দিকে এগিয়ে আসতে লাগল। মুস্কান ভয়ে সেখানেই কাঁপতে লাগল। মুস্কানের ক্ষমতাও ছিল না যে সে ওই দরজার কাছ থেকে পালিয়ে যাবে। সে বিস্মিত দৃষ্টিতে দেখতে থাকল। রেললাইন সহ ওই ব্যক্তিটি তাদের দরজার কাছে এসে দাঁড়িয়েছে। ব্যক্তিটির চেহারা অন্ধকারের জন্য বোঝা যাচ্ছিল না। এবার ওই ব্যক্তিটি তার লম্বা হাত বাড়িয়ে দরজায় টোকা দিতে লাগল এবং বলল, খোল খোল এই দরজা। ওই বীভৎস চেহারা ও ওই কথা শুনে তখন সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল মুস্কান। পরদিন সকালে জ্ঞান ফিরতেই মুস্কান নিজেকে বিছানায় আবিষ্কার করে। সে তার বাবা মাকে রাতের ওই ভুতুড়ে ঘটনা জানায়, কিন্তু তার বাবা মা তাকে বোঝায় যে সে আসলে কোনো দুঃস্বপ্ন দেখেছিল। তবে তার বাবা মা তার দরজার কাছে অজ্ঞান হয়ে পড়ে থাকার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। বন্ধুরা,